নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে পুজোটা ভাবছিলাম একটু ভালো করেই করব। তো তাই করব, কিন্তু মন্দিরে যেতে পারবো কিনা সেটাই ভাবছি, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকালে উঠে একটু খাবো কাড়া। তো তার জন্য বসিয়ে দিয়েছি জল, দিয়ে দিলাম একটু আদা আর এলাইচি, দিয়ে দিয়েছি একটু তুলসী পাতা আর একটু চায়পাতি। ব্যাস, মোটামুটি আমার কাড়াটা হয়ে গেছে। তো আমি সকালবেলা সাধারণত একটা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালটা দেখতে দেখতে চাটা খাই। তার জন্য সিরিয়ালটা টিভিতে শুরুই করে দিয়েছি, শুধু চাটা একটু নিয়ে বসার পালা। সকাল 6:15 দিকে আমার ছেলে বেরিয়ে যায় স্কুলের জন্য। তো যখন স্কুলে বেরিয়ে যায়, তারপরে আমি পুরো ঘর ঝাড়ু টাড়ু লাগিয়ে চাটা খাই। তারপরে আমার হাজব্যান্ড ওঠে ঘুম থেকে, তারপরে বিছানা ঝাড়ি। তো চলুন, এখন আমি সিরিয়ালটা দেখতে দেখতে চাটা এনজয় করি। তারপর সোজা চলে এসেছি বেডরুমে। সিরিয়াল দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর বেডশিটটা ঝাড়বো না, ভাবছি পুরো চেঞ্জ করে দেব। কিছুদিন হলো পাতানো ছিল, তো আজকে একটা সাদা বেডশিট বের করেছি। আমার সাদা বেডশিটগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের সাদা বেডশিট ভালো লাগে আমাকে বলুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলুন, খাটটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। ঘুম থেকে ওঠার পরে খাটটা পরিষ্কার না করে দিলে আমার মনটা খুঁতখুত করে। আর সাদা বেডশিট দেখলে তো মনটা আরও ভালো হয়ে যায়। বিছানায় একটা সুন্দর সাদা বেডশিট কত সুন্দর লাগে বলুন তো। যাই হোক, চলুন, হয়ে গেছে আমার এদিকে বিছানা গোছানো। আর আমাকে একজন কমেন্টে বলেছিল, দিদিভাই তুমি ঘরটা খুব সুন্দর সাজিয়ে রাখো। তো থ্যাংক ইউ গো, আমার ঘর সাজানো তোমার যে ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। সব কাজ আমার শেষ হয়ে গেছে, এবারে যাবো আমি স্নানে। তো তার আগে আমি কোন শাড়িগুলো পরবো বের করে রেখে দিয়ে যাচ্ছি। যেহেতু আজকে পুজো, তার জন্য ভাবলাম আজকে একটু সুন্দর করে সাজবো। তো তার জন্য সাদা আর লাল পাড় একটা শাড়ি বের করেছি, তার সঙ্গে লাল লাল চুড়ি। তো সব কিছু একটু ম্যাচিং করে পরবো। যাই হোক, চলুন তাহলে। স্নান সেরে আমি চলে এসেছি, এবার চুলটা বেঁধে নিচ্ছি। আর আজকে আমার জানি না, মানে প্রতি সোমবার আমার সাজতে একটু খুব ভালো লাগে, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো। আর প্রতি সোমবারে আমি মন্দিরে যেতাম। তো এইবারে আজকে এত বৃষ্টি হচ্ছে, যেতে পারবো কি না জানি না, আর মন্দিরের কাছে এক হাঁটু জল। তো আমার হাজব্যান্ড বলল, এখন যদি যেতে পারবে দেখো, নাহলে বাড়িতে মন্দিরে পুজো করো, যখন টাইম হবে একবার গিয়ে ঘুরে এসো। তবে শাড়ি পরে যেতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ ওখানে প্রচুর পরিমাণে জল জমা হয়ে গেছে বৃষ্টির জন্য। যাই হোক, এই চুড়ি, শাড়ি, ব্লাউজ সব আমি কিন্তু মিশো থেকে নিয়েছি। আর এই আমার শাড়ির চুড়ির লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। আপনারা চাইলে অনায়াসে ওখান থেকে লিঙ্কে গিয়ে কিনতে পারেন। তো আর আমার শাড়ির চুড়ি আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি চলে এসেছি, হাত টাত সব ধুয়ে নিচ্ছি, কারণ পুজোতে বসবো। চলুন সোজা যাই আমার ঠাকুর ঘরে, লাইটটা জ্বালালাম, তারপরে শুরু হয়ে যাচ্ছে আমার পুজোর কাজ। কিছুদিন আগে আমি ঠাকুরের জন্য এই ত্রিশূলটা অর্ডার দিয়েছিলাম, কালকে বিকেলে এসছে। তাই কালকে আর দিইনি, আজকে ভাবলাম সোমবার আছে, শিবের কাজেও লেগে যাবে, দুর্গার কাজেও লেগে যাবে। তো আমি সাধারণত দুর্গার জন্যই কিনেছিলাম। আমার দুর্গার একটা ছোট্ট ত্রিশূল ছিল। শালবনী থেকে যখন সব গোছগাছ করে আমি খড়গপুরে আসছিলাম, তখন ওই ত্রিশূলটা হারিয়ে যায়। আর আমি ত্রিশূল সব অনলাইনে চেক করছিলাম, কিন্তু সব বড় বড় ত্রিশূল পাচ্ছিলাম, এইরকম ছোট পাইনি। তো এই ত্রিশূলটাও আমি মিশো থেকেই নিয়েছি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনাদের কারোর দরকার হয়ে থাকে আপনারা নিতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার শিব সেবাও শুরু হয়েছে। তো আমি প্রতি সোমবার শিবের মাথায় ঢালি ঘি, মধু, চিনি, দই, দুধ।
তো এই 5টা দিয়েই কিন্তু পঞ্চমৃতটাও হয়ে যায়। তারপরে শিবকে ভালো করে ধুয়ে মুছিয়ে জল ঢালি, দিয়ে দিলাম একটু চন্দন। চলো এবার আরতি শেষ করি, আমার মোটামুটি পুজোর পালা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এইবারে দুর্গা পূজার সময় আমি ভাবছি যে ঠাকুরগুলোকে কালার করাবো। অনেক দিন হয়ে গেল আমার ঠাকুরগুলো যেন এখন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, একবার কালার করে দিলে খুবই সুন্দর লাগবে। দেখা যাক, সব ঠাকুর তো একসঙ্গে কালার করতে দেওয়া যাবে না, ভাবছি প্রথমে একটা দেবো ওয়েলে আর একটা দেবো, এইভাবেই করবো। দুপুরে আর আপনাদের সঙ্গে দেখা হয়নি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন বের করেছি একটু কেক, সবাই মিলে একটু কেক খাবো। চকলেট কেক কালকে একটা নিয়ে এসেছিল ওর পাপা, তাই আমি ভাবলাম যে চকলেট কেকগুলো না মানে হালকা একটু গরম করে খেলে খুব ভালো লাগে। অনলি 10 সেকেন্ড, শুধু 10 সেকেন্ড যদি মাইক্রোওয়েভের চকলেট কেক দিয়ে খাওয়া হয়, মানে এত টেস্টি লাগে আর কি বলবো। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে। তো আমি আমার আর হাজব্যান্ডেরটা করে নিচ্ছি। আমার ছেলে কিভাবে কি খাবে এখনও জানি না, ও বললো তোমার দুজনেরটা তুমি করে নাও, আমারটা আমি দেখবো। এই যে দেখুন, আমি শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য দিলাম, ব্যাস হয়ে গেছে। চলুন। আকাশে মেঘ দেখুন, একদম মানে সারাদিন বৃষ্টিই ছাড়ছে না, জমে আছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, জানি না বোঝা যাচ্ছে কি না, বৃষ্টি অনবরতই চলতে থাকছে। যাই হোক, সন্ধেবেলা ভেবেছি একটু যাব, বৃষ্টি হোক বা নাই হোক, স্নান টান সেরে রেডি হয়ে একটু যাব। আর এই যে দেখুন, এই বৃষ্টিতে আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো দেখলেও মনটা ভরে যায়। গাছগুলো যখন নিজে লাগাবেন আর সুন্দর সুন্দর ফুল হবে, তখন দেখবেন কতটাই না মজা লাগে। যাই হোক, চলে এসেছি একটু ফোন কুটুর কুটুর করবো বলে। ভেবেছিলাম সন্ধ্যের সময় মন্দিরে আসবো, আর তাই মন্দিরেও চলে এসেছি। কী পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর কি বলবো, কিন্তু ঠাকুর যখন ডাকে না, বৃষ্টি হোক ঝড় হোক, দেখবেন আপনি ঠিক পৌঁছে যাবেন ঠাকুরের স্থানে। যাই হোক, চলুন এখন ঠাকুরকে আমি পুজো টুজো সেরে নিই। তখন আসবো ভেবেছিলাম, আসতে পারিনি। তবে এই সময়টা এলে কী হয় বলুন তো, মন্দির পুরো ফাঁকা থাকে, নিজের মতো করে যতক্ষণ ইচ্ছে পুজো করুন। যখন আমার পুজো শেষ হয়ে যাবে, আপনাদেরকে বাইরেটা একবার দেখাবো, দিলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা হলো। আজকের ভিডিওটা তাহলে চলুন এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।